আসসালামু আলাইকুম। সিলেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পথ বা রাস্তা শাহজালাল ব্রিজর, যেটা সুরমা নদীর উপরে অবস্থিত শাহজালাল ব্রিজ। শাহজালাল ব্রিজর ফাঁসে যে ওভারব্রিজটা আছে, এই ওভারব্রিজর ফাঁস দিয়া যে সিঁড়িটা গেছিল, এই সিঁড়িটা গত শুক্রবার রাত্রে ভাঙ্গা হয়ে গেছে। তবে এই সিঁড়িটা ভাঙার কারণে আসলে যারা পথচারী আছেন বা যাত্রী আছেন বা ব্যবসায়ী আছেন এবং অন্যান্য যারা মানুষ সকল আছেন এবং স্থানীয় মানুষ সকল আছেন, তারা কিতা কইরা আমরা তারার মুখটা কি শুনমু। উপরে গেছেন এখান ভাঙিয়ে লাভটা হয়েছে কিতা তুলে লাভ হয়েছে ওখান হোক তুলে ভাঙিয়া লাভ হয়েছে মানুষ যাইতে পারত না। ইনো যানজট লাগি গেছে। আর দেখলাম যে ট্রাফিক পুলিশ এখন চা খাওয়াত গেছেন কি, তো তাইনটা আসলে তান্তানোর দায়িত্ব এলা করানি বা অবহেলা করানি, একটু সুষ্ঠু তদন্তর প্রয়োজন আছে। একটু আগে হইল ট্রাফিক আসলা, এখন কিন্তু নাই। এখন বর্তমানে যে অবস্থা, আপনারা এই জায়গার দিকে চাইলে দেখবা যে মানে রাস্তাঘাটের কি অবস্থা, আর যানবাহন গুলা জাম লাগি বইতেছে, মানুষও চলাচল করতে পারে না, কিন্তু ট্রাফিক জায়গাত নাই। ট্রাফিকর তারা হলে ও একটা ট্রাফিক, তারা সবসময় ওখানে বন্ধ থাকে। আর এখন হলে তারা মানে ব্যবসার লস বুঝছেন না, নেই গাড়ি টাড়ি ধরতে পারে না, তারা আরাম করে। কিন্তু ইনো হইলে গিয়া সব গাড়ি ওই যখন সব গাড়ি একটার পর একটা লাগি বইতেছে। আর তারা এমনকি মানে কোনো নিয়ম শৃঙ্খলাও মানেন না, একটার পর একটা গাড়ি তারা রুপাইয়া জেলা মনে হলো প্যাসেঞ্জার তারা মানে তুলে। সিঁড়িটা কইতাম পারেন না, কালকে একজনে কইছে যে সিঁড়ি তারা বাংছে ইনো মানে আমরা যানজট ধরাই দিই, তো এইটা তারা আগে বুঝলো না কেন ইনো সিঁড়িটা দিল রাস্তা বানানির সময়। গাড়ি ভাঙ্গাইতে আমরা কত ক্ষতি হয়েছে, আমরা কত লস হয়েছে। আমরা নিরহ মানুষ গাড়ি চালায় ভাত খাই, আমরা বেটা লাভ করছে। ব্যবসায়ী যারা এরার বেটাও লাভ করছে এই সিঁড়ি ভাঙ্গায়। ওই যে সিঁড়ি ভাঙ্গায় স্কুলের ছাত্ররা ভাই লামে যায়, এরারও তো যাইতে পারে না, যে কষ্ট হয়েছে। আমরা বয়স্ক মহিলারা তুলে না দিতে হয় আর দিয়ে সব মানুষের অসুবিধা। ওই দেখো উপরে যানজট লাগে, ও তারা নিষেধ দিলেও যায় না, যানজট লাগাই ইটাই নষ্ট করতে এটার কারণে সিঁড়ি ভাঙতো ভাঙ্গা এরা যদি আইয়ে নিবইতো না, আপনার কতগুলো সিএনজি আছে, আউরি সিএনজি তারা স্টেশন সারা সিএনজি আই অন্য সিরিয়াল ধরে আইয়া মায়ের করে তেমন চলে কাপ জাপ করে এর লাগে ওই সিঁড়িটা গভর্নমেন্টে কিতা বুঝিয়ে দেন সিঁড়ি গান বাংলা সাধারণ পাবলিক চলাফেরা করে গেলে সিঁড়ি ভাঙিলে এখান রইল মানুষটা স্টেশন হইলো এখানে অবৈধ, যেহেতু বাস স্টেশন কোটি কোটি টাকা খরচ করে বাস স্টেশন মানে দিছেন তারা, এইখান তো বাস স্টেশন থাকার কোনো কথাও না। এখান তো মেন উদ্যোগ হইলো বাসের কারণে সিঁড়ি গানটা ভাঙা হয়েছে। আমার মনে হয় যেটা না, এই সাধারণ পাবলিক যদি আপনার এই বাড়িতে না হইতো বাস স্টেশন থাকলো না, সাধারণ পাবলিক এলে এই সিঁড়িটা বানায় যেহেতু চলাফেরা করতেছে। তারা মনে হয় গভর্নমেন্টে কিনা মনে হচ্ছেন যে আপনার যে অবৈধ যে বাস স্টেশনের কারণে অবৈধ মানুষের কথা উড়ানোর কারণে তাই নিশ্চয় নিব এখানে সিঁড়িগু ভাঙ্গা হয়েছে। সবাই দাবি গান সাধারণ আবার সিঁড়ি গান হোক, সবাই লাগে গান সিঁড়ি ভাঙ্গার ভর্তাই যে তোরা মানুষ আপ ডাউন করছে, উপরে নিচে নামছে, প্রতিটা মানুষের মুখে গালি ছাড়া বলা জিনিস কিছু শুনছি না। সবাই গালি আইছে এখানে, শুধু সিলেট নাই, বান্ধ গুটাটি করতে কি লইয়া বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, খানাইঘাট, সাগলি, এদিকে বিয়ানীবাজার, বড়লেখা, বারোইগ্রাম, পার্শ্ববর্তী যা আছে সব জায়গার মানুষের যাতায়াত এই সিঁড়ি দিয়ে আপ ডাউন করে। এই সিঁড়িটা ভাঙিলে এত জায়গার মানুষে বাল্লা কইব না খারাপ কইব, আপনারা মন্তব্য করো। খারাপ টাউনের ভিতরে যে রিক্সাগুলা অবৈধ সিএনজি আছে, টাউনের ভিতরে যেগুলা রিক্সা আছে, এগুলা এখানে প্যাসেঞ্জার নামায় উঠায়, তারা জাম সৃষ্টি করে। এটা করার কারণে সিঁড়িটা ভাঙ্গা হয়েছে। কিন্তু আমরা চাই যেটু ভাঙ্গা হয়েছে বলা কথা, সিঁড়িটা আবার সম্পূর্ণ আগর রূপে গড়িয়া দেওয়া হোক, কারণ এতগুলা মানুষের কষ্ট এখানে আমরা দেখি। আর এখানে কোনো ট্রাফিক থাকে না। আসসালামু আলাইকুম। ব্যাপার হয়েছে গেইতে সিঁড়ি থাকার কারণে আমরা বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, এমনকি বড়লেখার মানুষও দেখতে পারি এই সিঁড়িতে নামিয়া এখানে বাসে উঠিয়া। তখন আমার যেতে হবে টার্মিনাল থেকে, আমি উপসর থেকে আসছি, আমি সুবানীঘাট থেকে আসছি, আমি কি টার্মিনাল যাব? আমার এইটা রাস্তা সহজ। এই হিসাবে দয়া করে ক্ষমতা যাই যে যার যে ক্ষমতায় যাই দেখান না কেন, সব মুসিবত আমাদের পাবলিকের জন্য। অতএব আমার অনুরোধ, আপনারা দয়া করে সিঁড়িটা যেভাবে ছিল পারলে সোনা দিয়ে বাঁধিয়ে দেন, সিমেন্ট না। আমাদের দাবি সোনা দিয়ে বাঁধিয়ে দেন। হসপিটালও রিজেক্ট পাইলে সিঁড়ি ভাঙ্গিয়া আমরা পড়বো, মরবো, ভাববো, হাত পাবো, আর রিজেক্ট পারবো কোটি কোটি হলো, তারা হসপিটাল নিয়ে বইছে।
কিন্তু আগে শর্টকাট যাওয়া যাইতো, এখন তো কষ্ট হয়ে যায়। ওই যে এই উবাইলো কোন বাটে উবাইলো হে নো ট্রাফিক কই জামজট লাগে সিনজি আতিরিরা বাংলা পারে দুমরা মাখানো জামজট উপরে আর গেছেন করলা সিরি বাংলা পরিকল্পিতভাবে তারা রাত্রে 2টার পরে টিভিতে কি পুষ্টি হইছে ডিসি লাগাইয়া তারা কয়েকজন পুলিশ সদস্য আইয়া এই সিলিটা ভাঙছে। আমরা আবার এই সিলিটা ওই জায়গায় দেখতে পাই, ওটাই আমাদের দাবি। আসসালামু আলাইকুম। আমরা ওভার ব্রিজের ব্যবসায়ী হিসাবে আমাদের অনেক অসুবিধা হয়েছে এই সিঁড়িটা ভাঙার কারণে। আমরা রুটি রোজগারের ব্যবস্থা আছি এই ফার্মেসি দ্বারা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা, কিন্তু এই সিঁড়ি ভাঙার কারণে এখন 5 ভাগ করে 1 ভাগ মানুষ নামতে পারতেছে না। আজকে সকালে একজন মহিলা 60 বয়স ফরিয়া হাত পাও ছিঁড়ে গেছে। আমার ফার্মেসি হিসাবে আমি ট্রিটমেন্ট করে দিছি। এই যে অসুবিধার কারণে আগের থাকি এটা পরিকল্পনা করি আমরা জানাইয়া যে বাঙ্গা হইতো, আমরা অন্য একটা ব্যবস্থা নিলাম বলে, কিন্তু আমরা না জানাইয়া হঠাৎ করে নিশি রাত্রে আইয়া বাঙ্গিয়া আমাদেরকে অনেক অসুবিধা ফেলানো হয়েছে। এটা পর্যবেক্ষণ করিয়া এটা যদি জনগণের ক্ষতি হয়, জনগণের কোনো অকল্যাণকর কোনো কাজ করিয়া থাকুন, এটা অতি বিলম্বে আবার পুনরায় তৈরি করে দেওয়া হোক। এটা করা হয়েছে যে বাসের কারণে, বাস তো এখনও তো বন্ধ হয়েছে না। যদি দেখা যায় তো সিঁড়ি ভাঙার কারণে বাস কিন্তু থামে না, তাইলে ঠিক আছে, কিন্তু এখনও তো বাস তার ঠিক জায়গায় থামতেছে। কিন্তু আমাদেরকে এই অসুবিধা করার কারণটা কি? আমরা প্রশাসনের কাছে এটার সুস্থ তদন্ত চাইলাম, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ট্রাফিকের সুযোগ দিয়েই সিঁড়িটা ভাঙানি হয়েছে। যে ট্রাফিকের রেকার করতো অথবা কোনো মামলা নিত, তারা কোনো ব্যবস্থা নিত, তারা এখানে খারাপ হইতে পারে না। ওদের লাইন ধরে তখন ট্রাফিক থাকে না, ট্রাফিক কি থাকতো তখন এলো লাইন হইতো না। তারা যখন ট্রাফিকের ব্যবস্থা নিত তখন যানজট হইতো না, তারা উবাইতে পারতো না। তখন তারা কোনো ব্যবস্থা নেয় না, তারা সুযোগ করে দিয়ে লাইন করা লাগে, যানজটের সৃষ্টি করা লাগে। যানজটের সৃষ্টি 1 নম্বর কারণ ট্রাফিকের ব্যর্থ। এই সিঁড়িটার লাগি আমরা উঠতাম পারি না, নামতাম পারি না। আমরা প্রতিবন্ধী আতুল লেঙ্গা মানুষ, আমরা বহুত কষ্ট করিয়া আপনার গভর্নমেন্টের মানুষ এখানে যে বাংলো এখান থেকে নিয়মে আপনার এলাকার ব্যবসায়ী আছে, তারা তো নিয়মে আপনার জানাই না সিরিকান মানতো। এখানে স্ট্যান্ড আছে, এখান তারা ব্যবসায়ী তারা মারছে এখানে মানে কমিশনের রাস্তা ক্লিয়ার হওয়া লাগে, তাই ডাইরেক্ট সিঁড়ি ভাঙি লিছেন। সাধারণ পাবলিকের এরকম ক্ষতি এখানে মানে এখান তো মনে হয় আপনার কমিশনার লাগি সিঁড়িকান ধোয়েছেন না, বা আপনার ডিআইজি লাগি সিঁড়িকান ধোয়েছেন, এখান ধোয়েছে সাধারণ পাবলিক চলাফেরা করা লাগে। তারা কোন উদ্যোগে যে ডিআইজি বা কমিশনার সিঁড়িকানটা তারা ভাঙ্গায় লইছে, তাও রাত 3টার সময় সাধারণ পাবলিকে জানাই তো এখানে স্কুল কলেজ ভার্সিটি সব সাইডের মাঝে সব সাইডের মানুষে আপনার অবাক করে। বাঙ্গে আমরা খুব কষ্ট যাত্রী হলো, পাবলিক হলো খুব কষ্ট, কিন্তু এটা এদিকে ওদের মানুষ আবার করতো, কিন্তু এটা কিন্তু বাঙ্গে খুব কষ্ট। এটা সরকারের কাছে আবেদন করিয়া যে মানে এটা নতুন মালিয়া ভালো হইব।